এ বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, সেখানকার এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। খুবই থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে উত্তরার এই বেল্টের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। 18টি ব্রাঞ্চ যেহেতু রয়েছে, কলেজ শাখার কয়েক হাজার শিক্ষার্থী, ক্লাস 6 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত বা 8 থেকে একটু বড় শিক্ষার্থী যারা, তারা কিন্তু সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে এসে গতকাল যেখানে দুর্ঘটনা হয়েছিল সেখানে এসে জড়ো হচ্ছেন এবং 4 ঘন্টা বেশি হয়ে গেছে। সকাল 10:30 থেকে কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং তারা 6 দফা দাবি জানিয়েছেন এবং 6 দফা দাবির বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে ঘন্টার পর ঘন্টা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং মাঝখানে একবার বের হয়ে উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কয়েক মিনিটের বক্তব্যের পরেই আসলে শিক্ষার্থীদের আবার তোপের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা এখন কলেজ ক্যাম্পাসের ভেতরে যে প্রধান ভবন রয়েছে সেই ভবনে তারা অবস্থান করছেন। আর গণমাধ্যমের প্রতিও কিন্তু শিক্ষার্থীরা তাদের ক্ষোভ জানাচ্ছেন। তারা অভিযোগ করছেন যে গণমাধ্যমে নাকি সঠিক তথ্য আসছে না। তো গণমাধ্যম কর্মী হিসেবে কিছুক্ষণ আগে যে সরাসরি সম্প্রচারে ছিলাম, আমরাও বেশ তোপের মুখে পড়েছিলাম। আমাদের ক্যামেরার উপর হামলা করা হয়েছে। পরবর্তীতে আসলে স্কুলের যে কম্পাউন্ড, কলেজের ক্যাম্পাসের ভেতর থেকে কিন্তু আমাদেরকে বলা চলে ধাক্কা দিয়ে একদম বের করে দেওয়া হয়েছে এবং তারা যে অভিযোগ করছেন যে তাদের শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি কন্ট্রোল রুম খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যে কন্ট্রোল রুমে শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে, কলেজের প্রতিনিধিরা থাকবে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে, ফায়ার ব্রিগেডের প্রতিনিধি থাকবে। এই প্রতিনিধির সকলের সম্মিলিত সিদ্ধান্তেই তারা জানা যাবে যে আসলে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত নিহত হয়েছেন। এবং যেহেতু উত্তরার 5টি হসপিটাল, ওদিকে ঢাকার একদম দক্ষিণে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, তো এই একটা পরিবারের কোনো একজন শিশু যদি মিসিং হয়ে থাকে, এক পরিবারে 3-4 জন মানুষ থাকে সর্বোচ্চ, এই 2-3 জনের পক্ষে এই 5টা হসপিটালে এই কঠিন দুর্যোগের সময়ে কিন্তু খোঁজ নেওয়া বা খুঁজে বের করা খুবই কঠিন অবস্থা। তো সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত যেহেতু সমন্বিতভাবে হচ্ছে না, হওয়ার পরে আসলে বোঝা যাবে যে শিক্ষার্থীদের যে ক্ষোভ বা তাদের যে এই রাগের বহিঃপ্রকাশ কতখানি কমে। সব মিলে কিন্তু এখন ভেতরের পরিস্থিতি খুব একটা ভালো বলা যাবে না, যেহেতু রাষ্ট্রের 2 থেকে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেতর অবরুদ্ধ হয়ে আছে। গণমাধ্যম কর্মীদের ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের আসলে তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যেহেতু শিক্ষার্থীদের বয়স খুবই তারা সর্বোচ্চ তাদের কলেজ লাইফ তা 16, 17, 18 সর্বোচ্চ তাদের এইজ, তো এই বয়সের শিক্ষার মানুষজনকে কিন্তু আসলে নিবৃত্ত করা খুবই কঠিন। আর যেহেতু সম্প্রতি গতকাল তাদের স্কুলে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে যেখানে তাদের ছোট্ট ভাই বোন চোখের নিমিষে পুড়ে অঙ্গার হয়ে গেছে, এক জীবন্ত শিশুরা চলে গেছে পৃথিবী থেকে। এই ভাষা আসলে বলে বোঝানো যাবে না তাদের যে কষ্ট। সকাল থেকে আমরা অনেক অভিভাবককে দেখেছি যারা হাতে মোবাইল ফোনে ছবি নিয়ে ঘুরছেন, গণমাধ্যম কর্মীদের দেখানোর চেষ্টা করছেন। কেউ বলছেন যে আমার ভাগ্নি, কেউ বলছেন আমার খালাতো বোন, পাচ্ছি না। কারো 2 ভাই বোন একসাথে পড়তো, একজনকে পাওয়া গেছে, আরেকজনকে পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে আসলে এখানকার অবস্থা। পরিস্থিতি খুবই ঘোলাটে। বেলা গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে এই পরিণতি কোন দিকে গিয়ে থামে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কন্ট্রোল রুম খোলা হয় এবং সব সংস্থার সমন্বয়ে যখন হিসাব কমপ্লিট করা হবে। সবুজ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার যদি স্কুল কর্তৃপক্ষের কারোর সাথে কথা হয়েছে, গতকালের তো অ্যাটেন্ডেন্স বুক ছিল, কি পরিমাণ স্টুডেন্ট বা শিক্ষার্থী গতকাল এসেছিল এবং কি পরিমাণ বাসা পর্যন্ত গিয়েছে, অ্যাটেন্ডেন্সের যে লিস্টটা আছে সেটা দেখে তো অনেক কিছু বের করা যায়। ওইরকম কিছু ব্যাপারে কিছু কথা হয়েছে স্কুলের সাথে? অ্যাটেন্ডেন্স লিস্ট কিন্তু 2 থেকে আমি নিজে স্বচক্ষে দেখেছি এবং যারা ভেতরে উদ্ধার তৎপরতার সাথে জড়িত ছিল এমন কয়েকজনের সাথে আমি কথাও বলেছি। তারা যে তথ্যটি দিয়েছে, একদম বিমানটি যেই 2টি শ্রেণীতে হামলে পড়েছে বা আছড়ে পড়েছে, সেই 2 শ্রেণীর কিন্তু সব কিছু পুরো ছাই হয়ে গেছে। তো সেই 2 শ্রেণীর অ্যাটেন্ডেন্স পাওয়া খুবই কঠিন, কিন্তু পাশের কক্ষগুলোর যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সগুলো এখানে রয়েছে। আর যেহেতু এখনও ডিজিটাল পদ্ধতিতে এই স্কুলে কিন্তু শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স নেই, অর্থাৎ কার্ড পাঞ্চ করে ঢোকার পরে সার্ভারে তথ্যটা থাকবে।
তো যেহেতু অভিভাবকরা রয়েছে, এদের লগ বই রয়েছে বা রেজিস্টার্ড বই রয়েছে, সেখান থেকে নিশ্চয়ই জানা যাবে। তো মোট কথা হচ্ছে সময় কিন্তু আসলে দেয়া লাগবে, কারণ ঢাকার উত্তরে হচ্ছে স্কুলের অবস্থান আর ঢাকার দক্ষিণ হচ্ছে ঢাকা মেডিকেলের অবস্থান। এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে আরেকটি হসপিটাল, এদিকে 5টি হসপিটালের শিক্ষার্থীরা রয়েছেন। তো সব মিলে এই বিপদসংকুল সময় আসলে কে হারিয়ে গেছে, কে মারা গেছে, কে হসপিটালে ভর্তি রয়েছে, কে পুরো একদম অঙার হয়ে গেছে, তার দেহাবশেষ নেই, এই সব কিছু কিন্তু অনুসন্ধান বা নির্ধারিত করার জন্য সময় দেয়া লাগবে। স্কুল কর্তৃপক্ষ কিন্তু আমাদের সাথে এই কথাই বলেছেন। আমরা এমন শিক্ষককেও দেখেছি যে তার এক সন্তান মারা গেছেন, সকালবেলা তিনি দাফন করে আবার কিন্তু তিনি স্কুলে এসেছেন এই উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো সব মিলে আসলে এখানকার যে পরিস্থিতি, যে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনায় চলবে বা কোনো লাইন মতো যে চলবে, মানুষজন তার প্রেক্ষিতে তাদের হিসাবটা নিবে, সে অবস্থা আসলে এখানে নেই। আর ব্যাখ্যা করারও আসলে এখানে কিছু নেই। সবাই ব্যাপক উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন এবং সবাই কিন্তু আসলে যুদ্ধাংদেহী এক ধরনের অবস্থায় রয়েছে। তারা গণমাধ্যমের প্রতি কিন্তু তাদের ক্ষোভ ঝাড়ছে, কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে সকল হাসপাতালগুলোতে মরদেহ গেছে, হাসপাতালগুলো থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলোই কিন্তু আসলে গণমাধ্যমে আসছে। তো বেলা গড়ানোর সাথে সাথে, দিন যাওয়ার সাথে সাথে আসলে এই বিষয়গুলো অনেক স্পষ্ট হবে এবং আশা করি বা ধারণা করা যায় যে ছাত্রদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ কমবে। জি সবুজ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ।